হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমাদের জানাই দিদির তরফ থেকে, মানে রূপাদির তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আমার সকল বন্ধুরা যেন সবাই খুব ভালো থাকে। ভোলে বাবা মানে মহাদেব আমাদের সকলের সমস্যা যেন দূর করে এবং সকলকে যেন রোগ মুক্ত রাখে এবং অনেক শান্তিতে এবং সুখে শান্তিতে আমার বন্ধুরা সবাই যেন থাকে। আর চলো, আজকে তো পুরো নিরামিষ। আর আমার বরমশাই দুজনে মিলে কালকে রাত্রিবেলা ঠিক করেছি আজকে সারাদিন শুধু সাবুই খেয়ে থাকবো। কিন্তু আমার তিন কন্যা মানে বুবু বাবলি বিম্বকে তো আর তা খাইয়ে রাখা যায় না। তাই বরমশাইকে বললাম, তুমি ওদের জন্য শুধু একটু পনির এনে দাও, আমি তাই দিয়ে একটুখানি ওদের ঝোল আর আলু একটুখানি করে দিই, ঝোল মানে ঝোল মতো করে দিই। তাই সেটাই রান্না করছি। তা পনিরগুলো তো দেখতেই পেলে কেটে নিয়েছি, আর সুন্দর করে বেশ এই টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনেবাদাম, টক দই, নুন, চিনি, হলুদ সমস্ত কিছু দিয়ে মিক্সড করে নিলাম, মানে মিক্সিতে আর কি মশলাটা তৈরি করে নিলাম। আর সুন্দর করে কড়াইতে বেশ আমি সাদা তেল আর একটুখানি সর্ষের তেল দুটোকে মিক্স করে রান্না করি। আলুটা দেখো লাল লাল করে সুন্দর করে বেশ ভেজে নিয়েছি, আর পনিরটাকেও এবার আস্তে আস্তে ভেজে নেব। তা যখন পনিরটা ভাজছি তখন আমার বাবলি এসে আমাকে বলছে, মা মা আমি একটুখানি পনিরটা ছাড়বো। তা আমি না ভীষণ ভয় পাই, আবার তেল ঠেল যদি ছিটে যায় আমার গায়ে কত ছেটে, তাতে কোনো যায় আসে না। মা তো আমি, মায়েরা সবই সহ্য করতে পারে, কিন্তু মেয়ে সন্তানের গায়ে যদি একটু তেলের ছিটে লাগে না, আমি তো বুঝি যে কীরকম লাগে। পনিরটা আমি ভেজে নিলাম তেলের ওপরে দেখো সুন্দর করে। আর আজকে যেহেতু সোমবার তা তাড়াহুড়ো করছি একটুখানি, কারণ আবার বরমশাই চলে আসবে, এসেই বলবে তোমার এখনও হয়নি, তুমি কি করছিলে। তা বোঝে না তো যে কত সংসারে শুধু কি একটুখানি বলবে আজকে তো সেরকম রান্নাও ছিল না, তাহলে এত দেরি করলে কেন। তা দেখো আমার না একটুখানি আদাটা আমি ভুলে গিয়েছিলাম, তা পরে আবার একটুখানি মশলার মধ্যে আদাও দিয়ে দিলাম। আদা না দিলে না তাহলে একটুখানি কীরকম একটা লাগতো জানি, ভাগ্যিস আমার মনে পড়েছিল লাস্টে, তাই দিয়ে দিলাম। আর সুন্দর করে বেশ ঢাকা দিয়ে নিলাম। তা বাবলিকে বললাম, দাঁড়া, ঝোলের ওপরে পনিরটা ছাড়বি, তাহলে আর তেলটা ছিটে যাবে না হাতের মধ্যে। তা ও দেখো পরে এসে তা মা মা করে পনিরটা বেশ ছাড়লো, বলে মা মা এরকম করে ছাড়ে না সবাই। আমরা হ্যাঁ রে, তা ছাড়। তা ও তো ভীষণ খুশি হলো, তা এতেই আমি খুব খুশি। আর দেখো পনিরটা মোটামুটি আমার রান্না হয়েছে। তা মেয়েরা বললো, মা ঝোল করো না পনিরটা, একটুখানি মাখা মাখা করো। তাই মেয়েদের কথা মতো ওরাই তো খাবে, আমরা তো আর খাবো না, তাই একটুখানি বেশ কষা কষা করেই করলাম। তা আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি যাব স্নান করতে। স্নান টান করে এসে সুন্দর করে বেশ দেখো বাবার মাথায় আমার এই দুটো মানে ভোলে বাবা, একটা হলো দক্ষিণেশ্বরের, একটা হলো সেই বেনারস থেকে আমার বরমশাই এনেছে। তা প্রথমে একটু দুধ দিলাম, তারপরে দিলাম একটুখানি ওই ডায়নাবার্তি শঙ্খ আছে বলে, মানে ডান দিকের যে শঙ্খ আছে সেটা দিয়ে আর কি জল দিয়েছি। তারপরে দেখো এবার পুজো টুজো ভালো করে দেওয়ার পরে মহাদেবের, আর তারপরে আজকে একটু সাবু মাখা খাবো এবেলা, আর ওবেলা সাবুর খিচুড়ি খাবো। তা এই কলা দিয়ে, আর আমি না সাবু মাখাটা সবসময় গুঁড়ো দুধ দিয়েই মাখি, তাহলে খুব টেস্ট হয়। আর একটুখানি আমের সাথে নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো বরমশাইকে আগে সবার আগে দিয়ে আসি। আগে বরমশাই স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে বসে আছে খাবে বলে, আবার বেরোবে, এটা খেয়েই বেরিয়ে যাবে। আর এবার দেখো আমিও একটুখানি নিয়ে নিলাম। আজকে যেহেতু বাবার দিন তাই একটুখানি বাবলিকে সাজিয়ে কোনো রকম একটুখানি রিলস বানিয়েছি। দেখো তো কীরকম হয়েছে। আজকের মতো আসি তাহলে বন্ধু, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির।